মেজর র্যাঙ্ক একটা বড় ইয়ারড্রপ পাওয়ার জন্য সবচেয়ে ভ্যালুয়েবল বিষয়। আমি বলছি না, বলছে মেজরের অফিসিয়াল টিম। আপনার র্যাঙ্ক কত প্রথমেই কমেন্টে জানিয়ে দিন। এরপরে আমরা যাচ্ছি মেজরের গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেটে। আমরা ইতিমধ্যে অনেক জায়গা থেকে খবর পেয়েছি, আপনারা দেখেছেন মেজর লিস্ট হতে যাচ্ছে অক্টোবরে। কেউ কেউ বলছে অক্টোবরের 1 তারিখেই নাকি লিস্ট হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে অক্টোবরে আজকের ভিডিওতে ক্লিয়ার হতে পারবেন। এছাড়াও মেজরের কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে। অক্টোবরের 1 তারিখ থেকে মেজর এয়ারড্রপের মধ্যে বড় ধরনের কিছু পরিবর্তন আসছে, যেটা আপনার জানা জরুরি। এটা আপনি না জানলে এয়ারড্রপে কাজ করার জন্য, এই এয়ারড্রপটাতে কাজ করার জন্য আপনি বিভিন্ন ঝামেলায় পড়তে পারেন। হতে পারে আপনি অন্য কোনো ভিডিও ইতিমধ্যে দেখে ফেলেছেন কিন্তু বুঝতে পারেননি। যদি সেরকমও হয়ে থাকে, আজকের ভিডিও দেখলে আশা করছি আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে পারবেন 1 তারিখ থেকে আসলে কি কি আপডেট আসতে যাচ্ছে, লিস্টিং এর ব্যাপারটা আসলে কি করতে যাচ্ছে। পুরোপুরি ক্লিয়ার হওয়ার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা স্কিপ করলে হবে না। ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন। আর অবশ্যই সময় মতো আপডেটগুলো পাওয়ার জন্য, বাংলায় আপডেটগুলো পাওয়ার জন্য, সব মাইনিং প্রজেক্টের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে যাচ্ছি মেজরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে, সেখানেই দেখব কি আপডেট রয়েছে আমাদের জন্য। প্রথমে বেশ পুরনো সেপ্টেম্বরের 15 তারিখের একটা আপডেট দিয়ে শুরু করব। এই আপডেটটাতে মেজরের লিস্টিং এর বিষয়ে কথা বলা হয়েছে। বলা হয়েছে দ্য বেস্ট ক্রিপ্টো এক্সপার্টস আর ওয়ার্কিং উইথ আস to ensure the listing follows all rules of the top exchanges. এরপরে বলা হয়েছে we will have the most distributed token, the game will determine everything. এই অংশটুকুতে যেটা বলতে চাচ্ছে, তারা বলছে তাদের যে এক্সপার্ট রয়েছে, লিস্টিং এক্সপার্ট, তারা কাজ করছে বড় বড় এক্সচেঞ্জে, প্রথম সারির এক্সচেঞ্জে মেজরকে লিস্ট করানোর জন্য। আমরা আশা করি এবং মোটামুটি ভরসাও করি মেজর বড় এক্সচেঞ্জে আসবে। হতে পারে বাইন্যান্সে ও মেজর একসাথে একই দিনে লিস্ট হবে। নিচে তারা দুটো ইম্পর্টেন্ট বিষয় বলেছে। দেয়ার উইল বি নো প্রাইভেট রাউন্ডস, ইউর অ্যাক্টিভিটি ইজ দ্য অনলি ডিসাইডিং ফ্যাক্টর। বলা হচ্ছে এখানে কোনো প্রাইভেট রাউন্ড নেই, এখানে কোনো প্রাইভেট সেল নেই, প্রাইভেটলি কাউকে কোনো টোকেন দেওয়া হবে না। আপনার অ্যাক্টিভিটি অর্থাৎ বটের মধ্যে, মিনি অ্যাপসের মধ্যে যেখানে আমরা একটু আগে ছিলাম, সেখানে যে কাজগুলো রয়েছে, টাস্ক রয়েছে, ভিডিও রয়েছে, গেম প্লে রয়েছে, হুইল রয়েছে, টোকেন স্ল্যাশিং রয়েছে, এই সব কাজগুলো আপনি কতটা অ্যাক্টিভলি করছেন সেটার উপরে নির্ভর করেই আপনাকে টোকেন দেওয়া হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন মেজরের যে পাজেল রয়েছে, পাজেলের সমাধান দেওয়া হয়, মেজরের যে ভিডিও কোড রয়েছে সেই ভিডিও কোডগুলো শেয়ার করা হয়। আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তাহলে খুব সহজে সেখান থেকে দেখে দেখে আপনারা এগুলো অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন। অবশ্যই আমি যে টাস্কগুলোর কথা বললাম, যে সাবজেক্টগুলোর কথা বললাম, এইগুলোতে প্রত্যেক দিন জয়েন হবেন। কেন জয়েন হবেন সেটা একটু পরেই বুঝতে পারবেন। এখানে মেজরের লিস্টিং এর যে কথাটা এসেছে, এবার আমরা দেখব যে আসলে কি 1 তারিখে মেজরের লিস্টিং এর কোনো ঘোষণা আছে কিনা। এবার আমি মেজরের সর্বশেষ আপডেট টুইটটা ওপেন করেছি। এখানে একেবারে শেষের দিকে তারা অক্টোবর 1 কথাটা উল্লেখ করেছে। তবে প্রথমেই আমি আপনাদের ক্লিয়ার করে দিই, অক্টোবর 1 কে তারা লিস্টিং ডেট বলেনি কোনোভাবেই। অক্টোবরের 1 তারিখে মেজর কিন্তু লিস্ট হচ্ছে না। তাহলে কি হচ্ছে অক্টোবরের 1 তারিখে? তারা যেটা বলছে, অক্টোবরের 1 তারিখ থেকে লিস্টিং এর ডেটটা কাউন্টডাউন হবে। অর্থাৎ এখানে পরিষ্কার করে বলতে গেলে আমরা বলতে পারি অক্টোবরের 1 তারিখে হয়তো আমরা জানতে পারবো কবে মেজর এক্সচেঞ্জে লিস্ট হচ্ছে। তবে এই 1 তারিখ থেকে এয়ারড্রপের যে মিনি বট রয়েছে, এই বটের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসছে। এই টুইটটাতেই তারা পরিবর্তনগুলো ক্লিয়ার করে দিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন লিস্টিং এর ব্যাপারটা। এবারে এই বিষয়টা কিন্তু জানা খুব জরুরি। এই যে 5টা পয়েন্টস তারা এখানে উল্লেখ করেছে, এই পয়েন্টসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে যদি এয়ারড্রপ আপনাকে মেজর থেকে নিতে হয়। ভালো পরিমাণ এয়ারড্রপ যদি নিতে হয়, মেজর কিন্তু ভালো পরিমাণ এয়ারড্রপ দিবে, এটা মোটামুটি কনফার্ম হয়ে থাকেন। মাঝখানে একটা কথা একটু আমি বলে রাখি, আপনারা বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে ইদানিং দেখেছেন প্রায় প্রত্যেকটা প্রজেক্টের ট্রানজেকশন টাস্ক কিন্তু থাকছে। আপনারা প্রশ্ন করছেন, বারবার একই প্রশ্ন করছেন, ট্রানজেকশন বাধ্যতামূলক কিনা। ম্যাক্সিমাম প্রজেক্ট ইনক্লুডিং মেজর কখনোই বলছে না ট্রানজেকশন টাস্ক বাধ্যতামূলক। তবে এটা আপনি কনফার্ম হয়ে থাকুন, ট্রানজেকশন একটা বড় রোল প্লে করবে আপনাকে বেশি পরিমাণ এয়ারড্রপ পাওয়ার জন্য। যদি আপনার সামর্থ্য থাকে
অবশ্যই ট্রানজেকশন করবেন। যে এয়ারড্রপ গুলো আপনার কাছে মনে হয় যে এগুলো আসলেই পেমেন্ট দিতে পারে সেই এয়ারড্রপ গুলোতে ট্রানজেকশন করবেন। এবং যখন আপনি একটা এয়ারড্রপ পাবেন অবশ্যই সেখান থেকে কিছু পয়সা রেখে দিয়ে সেটা দিয়ে কিছু টোন কিনে রাখবেন, আপনার যে কোনো টোন ওয়ালেটে নিয়ে রাখবেন। এটা দিয়ে পরবর্তীতে অন্যান্য প্রজেক্ট গুলোতে ট্রানজেকশন করবেন। ট্রানজেকশন কিন্তু আমি বারবার বলছি একটা বড় রোল প্লে করবেই, বাধ্যতামূলক নয়। আপনি ট্রানজেকশন না করলেও কিছু না কিছু এখান থেকে পাবেন, তবে বড় রিওয়ার্ড পেতে গেলে ট্রানজেকশন একটা বড় রোল প্লে করবে। আমি আবারও রিপিট করলাম। এখন আশা করছি বুঝতে পেরেছেন ট্রানজেকশনের ভ্যালু কতটা। এবারে চলে যাচ্ছি এই 5টা পয়েন্টসে তারা কি বলেছে, কি হতে যাচ্ছে 1 তারিখ থেকে। টাস্ক রিওয়ার্ডস আর গেটিং স্ল্যাশড বাই 50%, অর্থাৎ আমরা টাস্ক থেকে এতদিন পর্যন্ত যে পয়েন্টস কালেক্ট করে এসেছি, আমরা জানি প্রত্যেকদিন কিছু না কিছু টাস্ক থাকে, হতে পারে সেটা স্টোরি শেয়ার করা, হতে পারে তাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করা। এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ টোকেন কিন্তু আমরা এতদিন পেতাম, ভালো পরিমাণ পয়েন্টস পেতাম, কিন্তু সেটা 1 তারিখ থেকে 50% কাট করা হচ্ছে। যেহেতু লিস্টিং ডেট কাছাকাছি চলে আসবে এই জন্য এটা 50% কাট করা হচ্ছে। পরবর্তীতে হয়তো এটা নীল করে দেওয়া হতে পারে। 2 নম্বরে তারা বলছে স্টার্টিং অক্টোবর 1 মাইনিং উইল টেক আ ডেইলি ডিপ, অর্থাৎ অক্টোবরের 1 তারিখ থেকে আপনার যে মাইনিং ব্যালেন্স এটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে প্রত্যেক দিনের ভিত্তিতে, অর্থাৎ প্রত্যেক দিন কিছু কমবে, প্রত্যেক দিন কিছু কমবে, এভাবে কমতে কমতে লিস্টিং এর তারিখ আসার আগে পুরোপুরি বন্ধ হয়ে যাবে। 3 নম্বর পয়েন্টসটা মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর পয়েন্টসে তারা বলছে ইনঅ্যাক্টিভ প্লেয়ার্স রেটিং আর গোয়িং আপ ইন স্মোক। এটা খুব ভালো করে খেয়াল করুন, বলা হচ্ছে ইনঅ্যাক্টিভ প্লেয়ার যারা রয়েছেন, যারা মিনি বটের মধ্যে ইনঅ্যাক্টিভ, তাদের যে রেটিং রয়েছে সেটা ধোয়া হয়ে যাবে, অর্থাৎ সেটা হারিয়ে যাবে। এখানে ইনঅ্যাক্টিভ বলতে তারা কতদিন বটের মধ্যে না গেলে ইনঅ্যাক্টিভ বলে বিবেচিত হবে সেটা কিন্তু ক্লিয়ার করেনি। এই জন্য যে কয়েকটা দিন সময় আছে চেষ্টা করুন 24 ঘন্টার মধ্যে অন্তত একবার বটের মধ্যে যাওয়ার, বটের টাস্কগুলোতে পার্টিসিপেট করার, প্রত্যেকটা সেকশনে একবার হলেও 24 ঘন্টায় পার্টিসিপেট করার। কোনো অবস্থাতে 24 ঘন্টার বাইরে যেতে দিবেন না। হতে পারে তারা ধরতেও পারে 24 ঘন্টা, সাধারণত কোনো বট এইভাবে 24 ঘন্টা ইনঅ্যাক্টিভ কাউন্ট করে না, কিন্তু যেহেতু এখানে তারা ক্লিয়ার করেনি আমরা কেন এই রিস্ক নিব। আর যদি আমরা 24 ঘন্টায় একবার যাই মেজরের মধ্যে তাহলে আমাদের কিছু আর্নিংস তো হচ্ছে, কোনো ক্ষতি তো নেই। 24 ঘন্টায় একবার যেভাবে হোক মেজরের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন, যদি আপনি মেজর টোকেন নিয়ে সিরিয়াস হয়ে থাকেন তো। আর যদি আপনি মনে করেন মেজর থেকে কিছু হবে না তাহলে আপনি ইনঅ্যাক্টিভ থাকতেই পারেন। আপনার যে রেটিং রয়েছে এটা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যাবে, যখন মিলিয়ে যাবে তখন আপনার মেজর থেকে টোটালি আর কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ তারা মেইন পয়েন্টস যেটা বলছে এয়ার ড্রপের জন্য সেটা কিন্তু রেটিং। 4 নম্বরে যারা বট ব্যবহার করছেন, যারা বট ব্যবহার করে মাইনিং করছেন তাদের জন্য একটা সুখবর দেওয়া হয়েছে, বটস উইল গেটিং বাস্টেড, অর্থাৎ বটস অ্যাকাউন্ট যেগুলো রয়েছে সেগুলোকে চিরতরে রিমুভ করে দেওয়া হবে, ব্যান করে দেওয়া হবে। হতে পারে সেটা 1 তারিখেই ঘটে যাবে, হতে পারে সেটা 1 তারিখ থেকে শুরু করে যেদিন লিস্টিং ডেট আসবে সেই দিনের মধ্যেই ঘটে যাবে। তবে এখানে এটা কনফার্ম থাকুন, টেলিগ্রাম, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল ইতিমধ্যে জানিয়ে দিয়েছি, টেলিগ্রাম আইপি শেয়ার করবে এই শর্ত নিয়ে এসেছে, তাদের টার্মস এন্ড কন্ডিশনে এই পরিবর্তন নিয়ে এসেছে। বট ডিটেক্ট করতে পারবে মেজর, এবং বট ডিটেক্ট করে আপনার অ্যাকাউন্টকে ব্যানও করতে পারবে। যদি আপনি বট ইউজ করে থাকেন এখনই বন্ধ করে দিন, হয়তো আপনার অ্যাকাউন্টটা বেঁচে গেলেও যেতে পারে। আমি কনফার্ম না যে আপনি বট দিয়ে যেটা আর্নিং করেছেন সেটা পাবেন অথবা আপনার অ্যাকাউন্টটা বেঁচে যাবে, তবে এখনই বন্ধ করে দিন। আপনার অ্যাকাউন্টটা যদি বেঁচে যায় তাহলে আপনি কিছু প্রফিট পাবেন। বট অ্যাকাউন্ট ব্যান হওয়া 1 তারিখ থেকেই শুরু হবে। 5 নম্বরে বলা হচ্ছে স্টে অ্যাওয়ে ফ্রম দ্য গেম টু লং অ্যান্ড ইউর রেটিং উইল গো আপ ইন ফ্লেমস। এই পয়েন্টটার সাথে 3 নম্বর পয়েন্টসটার বেশ মিল রয়েছে। 3 নম্বর পয়েন্টসে আমি যে কথাটা বলে এসেছি ইনঅ্যাক্টিভ বলতে তারা কি বোঝাচ্ছে এটা কিন্তু তারা ক্লিয়ার করেনি। কতদিন বটের মধ্যে না গেলে ইনঅ্যাক্টিভ বোঝাবে, ইনঅ্যাক্টিভ ধরবে তারা, এটা ক্লিয়ার করেনি। এখানে সেই বিষয়টাকে একটু টাচ দিয়ে গেছে, বলা হচ্ছে আপনি গেম থেকে একটু বেশি সময় দূরে থাকলে আপনার রেটিং কমতে থাকবে সরাসরি। ওখানে বলেছিল রেটিং হাওয়া হয়ে যাবে, রেটিং ধোয়া হয়ে যাবে, এখানে বলা হচ্ছে আপনার রেটিং কমতে থাকবে, জ্বলে পুড়ে যাবে। আপনি এখন চিন্তা করুন যে আপনি মেজর অল্প কয়েকদিন আছে, এটা কনফার্ম মেজর অল্প কয়েকদিন আছে, সম্ভাবনা দেখা যাচ্ছে, খুব বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এই অক্টোবরের মধ্যেই, হতে পারে মিড অক্টোবরে আমরা মেজরের লিস্টিং ডেট পাবো। এইটুকু সময় শুধুমাত্র অ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে, 24 ঘন্টায় 1 থেকে 2 বার অন্তত আপনার মেজর মিনি মাইনিং বটের মধ্যে আসতে হবে। এই কাজগুলো করলে, এই 5টা বিষয় মনে রাখলে
আপনি যদি এই ভিডিওটা দেখে 5টা বিষয় মনে রাখতে পারেন তাহলে আশা করছি মেজর থেকে মোটামুটি একটা ভালো এয়ারড্রপ হাসিল করা অবশ্যই সম্ভব। আপনার কি মনে হয় এই ভিডিও দেখে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।